আমি তো ভাবছিলাম নওশাদকে বলবো, ওর সাথে কথা বলাই সময় পাইনি, ওখানে বিরাট বড় ভিআইপি হয়ে গেছে। যে ভাঙরে একটা আমি প্রোগ্রাম করবো, রে তোর আপত্তি নেই তো? কেন ওকে জিজ্ঞেস করা দরকার। জানি ভাঙর দাদা হুজুরের, আর পাশাপাশি সুলতান আসগার আলী হুজুরের, এরা তো বীর। এই এদের ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছি। আপনারা কি রাজি আছেন? যে 10 বছর ধরে ওয়াকফ নিয়ে আমি আন্দোলন করছি, আমাকে এখনো খোদা জেলে দিল না, অত বড় বীরত্ব সম্মান আমি পেলাম না, তোরা যেটা পেয়েছিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম। বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। আর সাথে সাথে ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন, কারণ ভিডিওর বিষয়ে জানা ও বোঝার জন্য। আমি তো ভাবছিলাম নওশাদকে বলবো, ওর সাথে কথা বলাই সময় পাইনি, ওখানে বিরাট বড় ভিআইপি হয়ে গেছে। আজকে নাকি শুনছি তোমাদের এলাকায় এসছে, কোথায় আছে? হ্যাঁ, ও যে আমার কথা বলার সময় হয়নি, ও কখন ঢোকে আর আমি কখন বেরোই ও জানে না, আমিও জানি না। কথা বুঝে আসছে? এই গত পরশু দিন আমি এলাম মালদা থেকে, ও গতকাল কি এলো মুর্শিদাবাদ থেকে। ছুটছে, আমিও ছুটছি, ও ছুটছে। আল্লাহ আমাদেরকে শুধু ছুটি করাচ্ছে। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় আমি ওকে ভাবছিলাম বলবো যে ভাঙরে একটা আমি প্রোগ্রাম করবো, রে তোর আপত্তি নেই তো? কেন ওকে জিজ্ঞেস করা দরকার। জানি ভাঙর দাদা হুজুরের, আর পাশাপাশি সুলতান আসগার আলী হুজুরের, জানেন তো নাকি? হ্যাঁ, ভাঙরের সুলতান ইনি, জানি। তারপরেও ছোট তো, আমি বড় হয়ে গেছি। বড়োর ওপরে ঝড়ঝাপটা বেশি হয়, ছোটদের আবদার বেশি থাকে, তাই তো নাকি? এই জন্যে আমি ভাবলাম ওকে একদিন দেখা হলে বলবো, সময় পাচ্ছি না, একটা প্রোগ্রাম করতে চাইছি ভাঙরে, একটু আপনাদের কাছে শেয়ার করছি। আপনারাও কি বলছেন দেখি, করব কি করব না? আরে শুনবেন তো কি প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা হচ্ছে ভাঙরের 1000-এর ওপরে, শুনছি নাকি 1000-এর ওপরে যুবক ওয়াকফের জন্য জেল খেটেছে। এটা কি সত্য? যারা আমার মসজিদের জন্য, যারা আমার মাদ্রাসার জন্য, যারা আমার কবরস্থানের জন্য, যারা আমার ওয়াকফের জন্য, পাশাপাশি ওয়াকফ কালা কানুনটা কেন্দ্র সরকার যে করেছে, সংবিধান বিরোধী আইন, অর্থাৎ কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে, তাই সংবিধানের পক্ষেও যারা দাঁড়িয়ে এই জেল খাটলো, এরা তো বীর। এই এদের ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছি। আপনারা কি রাজি আছেন? সেটা কোথায় হবে আগে ওকে জিজ্ঞেস করি। আমি তো করতে চাইছি, ওদেরকে বীর খেতাব দিয়ে পুরস্কার দিয়ে হবে, যে ওরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল। কিন্তু আমার রাজ্যের অপদার্থ কেন্দ্রের সরকারের দরদি সরকার, তারা প্রশাসন দিয়ে ওই ছেলেগুলোকে নাকি মিথ্যা কেস দিয়ে ভরে দিয়েছে, তারা আজকে নাকি জামিন হয়েছে। তাই সেই যুবকগুলোকে বীরের খ্যাত দেওয়া দরকার, যে 10 বছর ধরে ওয়াকফ নিয়ে আমি আন্দোলন করছি, আমাকে এখনো খোদা জেলে দিল না, অত বড় বীরত্ব সম্মান আমি পেলাম না, তোরা যেটা পেয়েছিস। তাই তোদেরকে একটু ফুলের মালা আমি পরিয়ে দিই, তাতে 1000 ছেলেকে পড়াবো আমি মালা। তারা আমার মসজিদের জন্য কথা বলতে যাচ্ছিল, তারা আমার মাদ্রাসার জন্য কথা বলতে যাচ্ছিল। আপনাদেরও কি উচিত নয় তাদেরকে সংবর্ধনা দেওয়া? কি বলছেন, দেওয়া উচিত আছে না? তাই আমি একটুখানি ওর সাথে সময় পাচ্ছি না, তবে করব, খুব শিগগিরই প্রোগ্রামটাই করব। সেই জায়গায় আপনারাও বলছেন হোক নাকি, যে আয়, তো সেইখানে আরো আলোচনা ওয়াকফ নিয়ে হবে। তবে আমি এই মজলিস থেকে আপনাদেরকে একটা কথা বলবো, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, তাই তাই জালিমের মুখ থেকে হক করে ফক কথা বেরিয়ে পড়েছে। হক কথা ফক করে বেরোয় না, কেন কথা আছে না?
আরে আমরা বাপ বেটা বসে আছি, ভাই বোনে বসে আছি, ভাই ভাই বসে আছি, এই কচি তোদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি বলছে। সেই জায়গায় হক কথা ফক করে বেরিয়ে বলেছে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। গত 10 বছর ধরে আমি ওয়াকফ নিয়ে আন্দোলন করছি। তোমাদের এই ভাঙরের ঘটকপুকুরে বাস স্ট্যান্ডে আমি আন্দোলন করেছি, নিশ্চয়ই সাক্ষী আছো। আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ আমাদের থাকবে না, মাদ্রাসা আমাদের থাকবে না, কবরস্থান আমাদের থাকবে না, ঈদগাহ আমাদের থাকবে না। আন্দোলন করো, লড়াই করো, রাজপাট তৈরি করো। এতে অনেক আলেম উলামা, অনেক নামধারী মুসলমান আমার সমালোচনা করেছে না করেনি? আজকে বলো ওয়াকফের বিরুদ্ধে বিল হয়েছে না হয়নি? মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? মসজিদ মাদ্রাসা ধ্বংসের দিকে দিয়ে যাচ্ছে না যায়নি? গত 10 বছর ধরে বলছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার কথাকে গুরুত্ব সেদিন দেয়নি। এরপরে এখনো সময় আছে, কেটে গেলেও একটু হলেও কিন্তু জুড়ে আছে। সুপ্রিম কোর্টে কেস চলছে, কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে বলে চুপ থাকলে হবে না। কিছু মুনাফেক বলবে, কিছু গাদ্দার বলবে আরে কেস চলছে এখন চুপ থাকো। আরে বাবরি মসজিদেরও তো কেস চলছিল, চুপ ছিল বলেই তো সংবিধান বিরোধী রায় হয়ে গেল। আজ যদি ওয়াকফ নিয়ে আমরা চুপ করে যাই তাহলে দেখবেন চুপি চুপি আইন তৈরি হয়ে যাবে, ওখান থেকেও বলে দেবে লাগু করে দাও। তাই আন্দোলন আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমান আমাদের পেহচানের জন্য এই আন্দোলন করা দরকার আছে না নাই? কিন্তু দুঃখের সাথে বলতে হয় আন্দোলনটা হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আন্দোলনটা হবে, জোরে বলুন, কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে। কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে। তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। কিন্তু হঠাৎ করে দেখি আমার রাজ্য সরকার দরদ দেখিয়ে নাক গলিয়ে দিয়েছে যে এখানে হবে না, এখানে হবে না। আমি জানতে চাইছি এ বাংলা কি ভারতবর্ষের অঙ্গ নয়? এ বাংলা কি কারো বাবা কালী সম্পত্তি নাকি? যেখানে মসজিদের জন্য বলা যাবে না, এখানে মাদ্রাসার জন্য বলা যাবে না, এখানে কবরস্থানের জন্য বলা যাবে না, এখানে আমরা আমাদের কথা বলতে পারবো না, এ কথা বলা যাবে না। যে বলছে সে ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলুন। এবারে চলে আসুন, প্রথম ধর্মীয় মাহফিল তো শরিয়াতের একটা মশলা আপনাদের শোনায়, আর এই মশলা আপনারা নোট করছেন সবাই। মুফতি মৌলানা আলেমদের ঘরে দেবেন, কারো যদি দম থাকে ফতোয়াটা কেটে দিতে বলবেন, দালাল গুলোকে চিনবো। তাহলে ফতোয়া কি? রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সাথে সাথে এই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর সাথে সাথে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।